হামজার যে একটা ম্যাচ দেখলাম, ও যেটা 2টা গোল করছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। বা এত সুন্দর গোল করছে, বাংলাদেশকে অনেকটাই পরিবর্তন করছে। এবং ওরা আসার পরে আমি যেহেতু ডিফেন্সে খেলি, তো আমার জন্য তপু ভাইয়া। স্বপ্ন তো সবারই থাকে জাতীয় দলে খেলার, বাট আমার ভাগ্য হয় নাই কখনো। তপু ভাইয়া আর আমি কিন্তু সেম পজিশনের, তো আমি চাই তাকে তাকে উদ্দেশ্য করে আর কি, তাকে লক্ষ্য করে খেলাধুলার চেষ্টা করি। যেহেতু বাংলাদেশ থেকে যাব, আমাদের টার্গেটে থাকবে ওখানে ম্যাচ উইন করা বা চ্যাম্পিয়ন হওয়া। বাংলাদেশ আজারবাইজান ম্যাচ আমরা স্টেডিয়ামের পাশে একজন ফুটবলারকে পেয়েছি, যিনি সারা বাংলাদেশে ক্যাপ খেলে থাকেন, প্রচুর টাকা পয়সা ইনকাম করেন। আজকে আমরা সেই খোঁজখবরটাই তার কাছ থেকে নেব। ঈশিতা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি তো নাসরিনে খেলতে যাচ্ছেন নেপালে, আসলে আপনার প্রস্তুতিটা কেমন এবং কিভাবে হলো সম্ভব, একটু বিস্তারিত বলবেন? জানি বলতে গেলে কি, আমার হচ্ছে কোচ আছে। আমি বিগত নাসরিনে 3 বছর ধরে খেলতেছি। তো 3 বছর ধরে খেলার কারণে যেহেতু আমার ম্যাডামও আমার খেলা পছন্দ করে, দেন স্যারও খেলা পছন্দ করে, তাদের জন্যই আর কি নেপালে যাইতে পারতেছি আজকে। তারা অনেক ফাইট করছে আমার জন্য, তো ধন্যবাদ তাদেরকে যে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। হামজাদের খেলা দেখা হয়েছিল? হ্যাঁ, ও সি ইজ এ গুড প্লেয়ার। হামজার সাথে সমিতের খেলাও তো দেখেছিলেন, তখন কি মনে হয় সমিত হামজার আসার পরে এই যে ফুটবলে একটা পরিবর্তন এসেছে? হ্যাঁ, অনেকটাই বাংলাদেশকে অনেকটাই পরিবর্তন করছে এবং ওরা আসার পরে। এবং কি হামজার যে একটা ম্যাচ দেখলাম, ও যেটা 2টা গোল করছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। বা এত সুন্দর গোল করছে। ও এমন একটা প্লেয়ার যেটা হচ্ছে অ্যাটাকিং থার্ডও হচ্ছে, অ্যাটাকিংও করে, আবার ফের আপনার যায় গোলও রক্ষা করে। ওয়ে বাইসাইকেল কিকে সেই গোলটা দেখেছিলেন নিশ্চয়ই? হ্যাঁ, এটা কেমন লেগেছিল? অসাধারণ। আপনার ব্যক্তিগত লক্ষ্য উদ্দেশ্যটা কি থাকবে নেপালে? লক্ষ্য আমাদের যেহেতু 5টা দেশের সাথে খেলা, তো অবশ্যই আমাদের যেহেতু বাংলাদেশ থেকে যাব, আমাদের টার্গেটে থাকবে ওখানে ম্যাচ উইন করা বা চ্যাম্পিয়ন হওয়া। আমরা চেষ্টা করব যাতে আমরা ম্যাচ উইন হইতে পারি, চ্যাম্পিয়ন হয়ে আসতে পারি বাংলাদেশে। তো সবার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের কালকে ভালোভাবে যাইতে পারি। পুরুষ ফুটবলার মধ্যে সবচেয়ে পছন্দের ফুটবলার কে? আমি যেহেতু ডিফেন্সে খেলি, তা আমার জন্য তপু ভাইয়া। যদি ধরেন পুরুষ ফুটবলার জাতীয় দলের কার সাথে কখনো দেখা করার সুযোগ হয়, কার সাথে সবার আগে করবেন? তপু বর্মন। বর্মনের বিশাল আচ্ছা, ধরেন একটা জিনিস তপু বর্মন থেকে একটা যে কোনো একটা স্কিল বা কিছু আপনার নেওয়ার সুযোগ হলে তাহলে কি নিতেন, বা কোনটা তার কাছে চাইতেন যে এটা আমাকে দিয়ে দেন? তারা হাইটটা। হাইট। আমিও যেহেতু ডিফেন্সে গেলি, আমি হচ্ছে তপু ভাইয়া আর আমি কিন্তু সেম পজিশনের, তো আমি চাই তাকে উদ্দেশ্য করে আর কি, তাকে লক্ষ্য করে খেলাধুলার চেষ্টা করি। বাট আপনি কি প্রফেশনাল ফুটবল খেলছেন? হ্যাঁ, আমি প্রফেশনাল ফুটবলার। আপনি তো সারা দেশে ক্যাপ খেলে থাকেন, কেমন টাকা পয়সা ইনকাম করেন? টাকা পয়সা কথা বলতে গেলে কি, হ্যাঁ আমাদের গ্রামের অঞ্চলে আর কি অনেক খ্যাপ খেলা হয়, মেয়েদের খেলাটা বেশি পছন্দ করে। তো এখানে টাকা পয়সার বিষয়টা হাইড করলাম, এটা আমি বলতে চাচ্ছি না, কারণ অনেক ট্রলের শিকার হবো। তো আমি টাকা পয়সা নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না, বাট আমাদের ওইদিকে অনেক খেলা হয়, এটাই আর কি। আপনি জাতীয় দলে খেলতে চান না? স্বপ্ন তো সবারই থাকে জাতীয় দলে খেলার, বাট আমার ভাগ্য হয় নাই কখনো খেলার। বাট আপুদের সাথে খেলছি, ক্লাবে খেলছি, অনেক ভালো লাগছে, এইটাই আমার কাছে অনেক কিছু। ফুটবল খেললে কেমন লাগে, যে গ্রামের দিকে খেলেন, ও প্রচুর মানুষ আসলে আপনার ফ্যানদের কাছ থেকে ভালোবাসাটা কেমন পান? প্রচুর ভালোবাসা পাই, বাট ভালোবাসা পাইলে কি অনেকে আবার ফের আছে না যে বেশি ভালো দেখতে পারে না, এই আর কি। কিন্তু বাট অনেক আমাদের গ্রামের অধিকার মানুষ অনেক ভালো, তো সবাই সাপোর্ট করে। তো এখন বিভিন্ন জায়গায় খেলতে যায় মানুষ, কিছু ভালো আছে কিছু খারাপও আছে, তো আর কিছু বলতে চাই না। দর্শকরা নিশ্চয়ই আপনাকে নিয়ে অনেক পাগলামি করে, এমন কোনো পাগলামি শেয়ার করবেন কি, যেহেতু গ্রামের দিকে খেলেন? পাগলামি তো অনেকে সেলফি তুলতে চায়, এটা করতে চায় ওটা করতে চায়, বাট এখানে তেমন কিছু আর কি মনে করতেছে না। তো এখন বাংলাদেশের খেলা দেখবো, তো বাই বাই। নেপালে আসলে আগে কখনো কি দেশের বাইরে গিয়ে খেলেছে নাকি এটা ফার্স্ট টাইম? না, এর আগেও আমি আমাদের বিভাগ থেকে ইন্ডিয়াতে খেলতে গেছিলাম, আমরা সেখানেও চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসছি। তো এবার সেকেন্ড টাইম আর কি নেপাল যাচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? তো সবাই আমাদের জন্য দোয়া করবেন নাসরিন ফুটবল একাডেমি হয়ে। তো আমি চাচ্ছি যাতে ভালো কিছু করি বা ভালো খেলি, তো সবাই আমার জন্য দোয়া করবেন, এটাই।